দর্শক, আশুলিয়ায় নলাম এলাকার ব্রিটিশ আমেরিকান টোবাকোর তামাকের গুদামে ৬ ঘন্টা ধরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস জানায় সকাল ৮টার দিকে এই গোডাউনে আগুন ধরে যায়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ শুরু করে। এক পর্যায়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস এবং ধামরাই ফায়ার সার্ভিসের ২টি সহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক একটু জানতে চাই যে আগুনের এখনকার অবস্থা কি এবং কোনো হতাহত বা আটকে পড়ার কোনো আশঙ্কার কোনো তথ্য রয়েছে কিনা। ন্যান্সি, আপনাকে জানিয়ে রাখি এটি কিন্তু আশুলিয়ার নলাম এলাকায় যে ব্রিটিশ আমেরিকান টোবাকো তার যে গুদামজাত সেই গুদাম জায়গায় কিন্তু আগুনটির সূত্রপাত হয় এবং এটি কিন্তু সকাল ৮টার নাগাদ এই গুদামজাতে কিন্তু আগুনটি লাগে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে সকালবেলা প্রথমে ৩টি ইউনিট ফায়ার সার্ভিস স্টেশন তারা সেই আগুন নিয়ন্ত্রণের কাজ যে শুরু করে, কিন্তু তারপর যখন আগুনের তেজ এবং তার যে তীব্রতা সেটি বাড়ার পরে কিন্তু এখানে আরও পরপর ৩টি ইউনিট ৬টি এবং পরবর্তীতে আরও একটি ইউনিট এসে যুক্ত হয়, মোট ৭টি ইউনিটে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু ৬টি ইউনিট ইতিমধ্যে কাজ করছে। আমরা এখানকার ফায়ার স্টেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে বেলা ১২টার সময় তারা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কীভাবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আর এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে সবার সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে ভিতরে হতাহত বা আহত তেমন কোনো কিন্তু ঘটনা নেই, যেহেতু এটি গুদাম রাখার এখানে যে সকল তামাক রয়েছে সেগুলো কিন্তু এখানে মজুত করে রাখা হতো, সে কারণে সকালে কেউ তেমন ছিল না। কিন্তু যখন এই গুদাম জায়গায় এসে যখন কর্মচারীরা দেখতে পায় যে আগুনের লেলিয়ান শিখা টিন ছেয়ে বেরোচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা ফায়ার সার্ভিসকে কিন্তু তাৎক্ষণিক খবর দেয় এবং পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস এসে কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এখানে ভিতরে যেহেতু অনেক তামাক মজুদ ছিল সেগুলোর কারণে কিন্তু আগুন নির্বাপন করতে তাদের কষ্ট হচ্ছে, সে কারণে একটি এক্সিলারেটর আনা হয়েছে, যেহেতু ভিতরে যে সকল মাল অকেজো হয়ে গেছে সেগুলো বের করে এনে যেন তারা ভিতরে আগুন নেভাতে সক্ষম হয় সেটি কিন্তু তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি কথা বলেছি যে এই আগুনটি যেহেতু নিয়ন্ত্রণ করা সক্ষম হলেও এখন পর্যন্ত কিন্তু নির্বাপন করা কিন্তু সক্ষম হয়নি, সেটি কখন নাগাদ শেষ হতে পারে এমনটি কিন্তু কেউ নিশ্চিত করে এখন পর্যন্ত বলতে পারেনি। তারা চেষ্টা করছে ৬টি ইউনিটের মাধ্যমে তারা খুব দ্রুত সময় যেন আগুন নির্বাপন করা যায় সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর আশপাশে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যেটি বলছেন যেহেতু তাদের বসতবাড়ির পাশেই যেহেতু এই গুদাম কারখানা এবং সেটি যেন খুব নিরাপদ করা হয় এমনটি নিশ্চিত কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের দাবি। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহিদুল ইসলাম অনেক আমাদেরকে আশুলিয়ায় যে আগুনের ঘটনা ঘটেছে সেই ঘটনার আপডেট জানাচ্ছিল।